বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল। এবার যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামে, তবে তা সারা দেশের জন্য হবে না, তবে হবে শুধু নিজেদের অধিকার আদায়ের জন্য। নিজেদের অধিকার আদায়ের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা জোর আন্দোলন গড়ে তুলব, যদি না এই সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর যে 10% কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে তা অবিলম্বে বাতিল ঘোষণা করে। এনবিআর থেকে বলা হয়েছে আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে এই কর ধার্য করা হবে। এই কর যদি জুলাইয়ের 1 তারিখ থেকে ধার্য করা হয়, তাহলে আগামী জুলাই থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন সেমিস্টার থেকে টিউশন ফি বাড়া শুরু করবে। এমনিতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামে বেনামে বিভিন্ন ধরনের টাকা উত্তোলন করা হয়, বিভিন্ন ফি, উন্নয়ন ফি এবং নানা ধরনের সুবিধা দেওয়ার কথা বলে টাকা তোলা হলেও আমরা কোনো সুবিধা দেখতে পাই না। সেইখানে আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় শুধুমাত্র ধনের দুলালীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এমনকি দিন মজুর, রিক্সাওয়ালা, শ্রমিক শ্রেণীর সন্তানেরাও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আকাশচুম্বী টিউশন ফির সাথে যদি কর আরোপ করা হয়, আপনারা ভেবে দেখুন সে টিউশন ফির অবস্থা কি হবে। আমাদের দেশে উচ্চ শিক্ষার অবস্থা এমনিতেই নাজেহাল, তার উপর এই কর আরোপ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ভঙ্গুর করবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগকেও বন্ধ করে দিবে। তাই আমরা এই সরকারের কাছে কোনো দাবি জানাতে চাই না, কোনো আবেদন করতে চাই না, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই অবিলম্বে এই 10% কর বাতিল করতে হবে।